যারা এই কণ্ঠস্বরকে রুদ্ধ করে দিতে চায় তারা যেন আর সামনে না আসে। সে যাই হোক, কিয়ামতের দিন বাবার কাঁধে চড়ে চলে যাব। খুব ভালো করে কথাগুলো মিলাবে। 5টা জিনিস আমি বলছিলাম, পৃথিবীর কারো সাথে কারো মিল নেই। কিয়ামতের দিন এই কারণে কেউ কারো বোঝা বহন করবে না। যেহেতু এটা বরিশাল বিভাগ, বরিশাল না, এই বিভাগের মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে, যাই করি বাবা আছে। কিয়ামতের দিন বাবার কাঁধে চড়ে চলে যাব। অনেকে আবার 2, 3, 4 পীরের মুরিদ হয়, 2 হাত ধরে এইভাবে মারবে, মাঝখানে বলছিরা পার হয়ে জান্নাতে চলে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। তার প্রমাণ আমি 5টা বলছি। 1 নম্বরে কণ্ঠের স্বর। আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠের মিল নেই। বিজ্ঞান এখন জানিয়েছে এই যে এই জায়গাটা, এখান থেকে কথা বের হয়, এখানে 27টা স্তর আছে। 27টা ধাক্কা খাওয়ার পর একটা কথা বের হয় আমাদের মুখ দিয়ে। কোরআন হাদিস বলছে এই প্রত্যেকটা স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে, এর কাছে, এর কাছে, এভাবে একটার পর একটা দিতে থাকে। 27 নাম্বার জায়গায় যে ফেরেশতারা কথাটা কার সম্পর্কে কতটুকু খাটবে, কার কণ্ঠে কথাটা কেমন ভাবে দিলে মানাবে, সেইভাবে ওই ফেরেশতা বের করে দেয়। যদি আমার ভাই ফখরুলের আর আমার প্রত্যেকের কণ্ঠ যদি এক হইত, এ রাতের বেলা যদি যে ফখরুল সাহেবের বাড়ি আমি সালাম দিতাম, মনে করতো ফখরুলই এসেছে, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কি দয়া করেছি বলেন আপনার এই কণ্ঠের স্বরটা পাল্টিয়ে। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতে চাই, 27টা স্তর পার করার পরে যে আল্লাহ আমাদের কণ্ঠস্বরটা ছেড়ে দিলে, একটা স্তরে যদি কোনো ঝামেলা থাকে আপনি কথা বলতে পারবেন না, খালি গো গা আওয়াজ বের করবেন, কথা বের হবে না। এই ক্ষমতা দুনিয়ায় কারো হাতে আছে? পুরাটা কার হাতে? যে আল্লাহর হাতে। সে আল্লাহ বলছেন আল্লামাহুল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়ে শুধু শেষ করে দেইনি, তাকে কথা বলা শিখিয়েছি। আমাদের এই কথা বলা যারা এতদিন রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ যেহেতু এখন ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কারো কথা যেন আর বন্ধ না হয়, সেই ব্যবস্থা করা লাগবে না? যারা এই কণ্ঠস্বরকে রুদ্ধ করে দিতে চায় তারা যেন আর সামনে না আসে। সে যাই হোক, আমরা এমন মানুষকে চেয়ারে আর কোনোদিন দেখতে চাই না যারা মানুষের কণ্ঠনালী চেপে ধরবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মান দিয়েছি। এখানকে আল্লাহ জানিয়েছে যে ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, যে মুসলমান সন্তান যারা তাদেরকে সম্মান দিয়েছি না, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তারাই আল্লাহর কাছে সম্মানিত। তারা কি? এই জবাব দিলেন না? এটা ক্লাস চলছে। অথচ এই সম্মানিত মানুষদের সম্মান হানি করার জন্য এই 54 বছরে চেষ্টা চালিয়েছে অনেক জালেম এবং মুনাফিকেরা। আমরা চাই না বনি আদমের এই সম্মান আল্লাহ যেটা দিলেন এটা আর কেউ নষ্ট করতে যেন না পারে। পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান কার? মানুষের। বলেন কার? এই মানুষের সম্মান নিয়ে আপনি সিনেমিনি খেলতে আর পারবেন না।